আমাদের কাছে আমাদের গ্রামের কালী পুজো ইটস নট এ সিম্পল কালী পুজো, ইটস এ ইমোশন প্রত্যেকটা মানুষের কাছে, যেখানে একদম গোটা গ্রাম পুরো সেজে ওঠে একদম আলোয় আলোকিত হয়ে। তার জন্য তো অবশ্যই নিজের বাড়িটাকেও একটু সাজাতে হয়, গোটা বাড়িটাকে না পারলেও সামনেটা তো একটু সুন্দর করে সাজাতেই হবে। প্রত্যেক বছর বাবা নিজেই সাজিয়ে নেয়, এই বছর যেহেতু আমি আছি তাই বাপ বেটে মিলে বসে পড়েছিলাম যে কোন কোন লাইটগুলো ভালো আছে সেগুলো চেক করা যাক আর সেগুলোকে এখন সাজানো যায়। এমনিতে তো সারা বছর আমরা কাজ করার পর পুজোর এই কটা দিন তো আরামসে ছুটি পেয়েই যায়, কিন্তু এই পুজোর টাইমটা বাবার থাকে ঠিক উল্টো, কাজের চাপ এতটাই বেশি, ঠিকঠাক খেতে আসা বা ঠিকঠাক উঠে একটু হাঁটা চলার মতো করানো পুরো সময় পাই না, যার জন্য কোমরের ব্যথাটা অন্যান্য বছর থেকে প্রচুর বেড়ে গেছে। আর সেই জন্যই আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ভুবনেশ্বর এইমস হসপিটাল থেকে যদি কোনো অর্থোপেডিকের ডাক্তার বর্ধমানে চেম্বার করে এরকম কারো জানা থাকলে প্লিজ আমাকে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দিও। সাময়িক একটু ব্যথাটা রিলিফ দেবে তার জন্য স্প্রেটা কিনে আনলাম, আর এটা এখন লাগিয়ে বললাম 10-15 মিনিট বসো, সে তো মোটেই বসবে না, তাকে সঙ্গে সঙ্গে উঠতে হবে, মুদিখানার মাল আনতে যাওয়া, আরও দোকান বাজার যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে। চাপ খ্যাপার মতো শুয়ে থাকছি, বসে থাকছি। বাড়ি এলে এটাই হয়, অফিসে থাকলে কি করে যে সময়টা পেরিয়ে যায় বুঝতে পারি না, কিন্তু বাড়ি এলে কি করব, ফোন ঘাঁটবো, তাতেও বোরিং লাগে, কিচ্ছু খুঁজে পাই না যে কি করি। বাড়িতে থাকলে তো এত ল্যাদ খাই, মানে নিজের জামা কাপড় গামছাটা নিয়ে যে বাথরুমে যাব তারও কোনো এনার্জি থাকে না। মা সে হেডরে হেডরে পুরো পাঠাবে, জামা কাপড়কে সব এক কাছে করে দিল যে অন্তত পক্ষে বাসি কাপড় জামাটা ছেড়ে স্নানটা করে আমাকে একটু উপকার কর। ঠিক আছে চলো করে দিই, এটুকু উপকার তো মানুষের করাই যায়। 1.5-2 ঘন্টা পর বাবা বাইরের কাজগুলো সব ছেড়ে চলে এলে এখন এবার লাইটগুলো সাজাবো। এখন তো বডি ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, আর সেরকম উঁচুতে উঠলে খুব ভয় লাগে, না হলে এই যে এডবাস্টারটা দেখতে পাচ্ছ এইখান থেকে ওই দরজা অবধি ওই দিক দিয়ে গিয়ে তারপরে লাইট টাঙানো, আর সর্বোচ্চ যে ছাদটা আমাদের রয়েছে সেখানে গিয়ে একদম উপর থেকে নিচ অবধি টুনি বাল্বগুলোকে জ্বালানো, এই সবগুলো করতাম। মানে খুব আগেকার কথা বলছি না, মোটামুটি ওই 4-5 বছর আগেকার কথা বলছি। তো এখানে ওই যে কম যায়নি, মনে হচ্ছে একটু ঝুলে যায়, একটু একটু দোল খায় কার্নিশটা ধরে, আবার ওই চোখ আর একটু হেই করতে আমি চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম। দেন বাবা এদিক থেকে লাইটগুলো ছুটছে আর আমি ওইদিকে আমার মতো টুকটুক টুক করে সাজিয়ে যাচ্ছি। শুধু আমাদের বাড়ির এটুকু কেনই দেখবে, পুরো গ্রামটাকে দেখো না। গ্রামটাকে বললে ভুলবে, আমাদের অত উঁচু বাড়ি না যে পুরো গ্রামকে দেখতে পাবে, কিন্তু অন্যান্য সময় জায়গাগুলো পুরো অন্ধকার থাকে আর এই সময়টা পুরো একদম আলোয় আলোকিত। তার সাথে বাড়ির সামনে থেকে পুরো বাজার জুড়ে একদম জবা ফুলের মালা বিক্রি হচ্ছে, একটা আলাদাই পুজোর ভাইবস চলছে এখন। ওদিকে বাবা সামনে কিছু লাইটের কাজ করছিল, আমি এদিকে নিজের মতো চুলটাকে এখন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকিয়ে নিচ্ছিলাম। আর সাজানো তো মোটামুটি এখন হয়ে গেছে, আর ঠাকুর মন্দিরের সামনেটাও একটুখানি সাজিয়ে দেওয়া হলো। এরপরে হচ্ছে লাইটটা হচ্ছে মেন তারের সঙ্গে জয়েন্ট করতে হবে, দেন তারপরে দেখবো যে লাইটগুলো কত দূর কি জ্বলছে। অন্যান্য বছর সব কাজ করে দিল, এই জায়গাটাতে আমি কোনো বছরই হাত দিই না, কিন্তু এই বছরে শিখে নিয়েছি, বেশ সহজই আছে। আর এই রোদে রোদে খাটনির পর রেজাল্ট এসছে, কি সুন্দর দেখতে লাগছে তাই না? পরিশ্রমের ফল অলওয়েজ সুন্দর।